এসআইআর সংক্রান্ত বিষয়ে জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে ব্যর্থ হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বাঁকুড়া জেলার বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার জেলা শাসকের দপ্তরের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও দেখা না মেলায় ক্ষোভে ফেটে পড়েন দলীয় নেতা কর্মীরা। প্রশাসনের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে স্লোগান দেন তারা। এদিন সকালে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার এবং বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা শাসকের দপ্তরে যান। মূলত এসআইআর এর যাচাইকরণ এবং ভোটার তালিকা থেকে ভুয়ো নাম বাদ দেওয়া সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্যই এই কর্মসূচি ছিল। বিজেপির দাবি, নিয়ম মেনে আগে থেকেই জেলা শাসকের সময় চাওয়া হয়েছিল। এদিন জেলার 4 বিধায়ক নীলাদ্রি দানা, অমর শাখা, সত্যনারায়ণ মুখোপাধ্যায় ও দিবাকর ঘোরামি ছাড়াও অন্যান্য জেলার নেতৃত্ব উপস্থিত ছিলেন। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও জেলা শাসক তাদের সঙ্গে দেখা না করায় প্রতিনিধি দলটি ক্ষুব্ধ হয়ে ফিরে আসে। নির্বাচিত প্রতিনিধিদের এমনভাবে উপেক্ষা করায় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা। উল্লেখ্য, এসআইআর যাচাইয়ের পর জেলা থেকে 22,000-এরও বেশি ভোটারের নাম বাদ গেছে। গত বিবেক যাত্রা শেষে এক জনসভায় সাংসদ সৌমিত্র খাঁ অভিযোগ করেছিলেন যে এসআইআর এর মাধ্যমে বাদ যাওয়া ভুয়ো ভোটারদের সঠিক তালিকা প্রশাসন প্রকাশ করছে না। আজকের ঘটনা সেই বিতর্ককেই আরও একবার উস্কে দিল। যে আমরা এতক্ষণ বসে থাকা সত্ত্বেও বাঁকুড়ার যিনি জেলা শাসক তিনি কিন্তু বর্তমানে বাঁকুড়া জেলার নির্বাচনী আধিকারিক, তার কাছে আমাদের এই যে এসআইআর বিষয়ে অনেকগুলি কথা ছিল এবং অনেকগুলি অভিযোগপত্র ছিল, সেগুলো বিষয়ে কোনো কথা শোনাই প্রয়োজন মনে করলেন না। এটা না করা মানে আজকে এই বাঁকুড়ার জেলা শাসক যিনি জেলার নির্বাচনী আধিকারিকও আছেন, তিনি কিন্তু গণতন্ত্রকে অবজ্ঞা করলেন, গণতন্ত্রের প্রতি অমান্যতা করলেন। এটা একটা গণতন্ত্র হত্যাজনিত অপরাধ। এর পরের পদক্ষেপ আমরা সিদ্ধান্ত নেব এবং এর সঙ্গে সঙ্গেও ভারতীয় জনতা পার্টির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব তারা ইলেকশন কমিশনকে লিখবে। ইতিমধ্যেই আমাদের যিনি রাষ্ট্রীয় আইটি প্রমুখ অমিত মালবিয়া, তিনি জাতীয় স্তরে এই ঘটনাকে টুইট করেছেন। কাজেই নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ ইতিমধ্যেই হয়েছে যে বাঁকুড়া জেলায় এইভাবে বাঁকুড়ার জেলার শাসক, তিনি জেলার নির্বাচনী আধিকারিক, তিনি কিন্তু নির্বাচন কমিশনের যে কাজ সেই কাজকে সঠিকভাবে করলেন না। অভিযোগ উনি আমাদের সঙ্গে দেখাই করলেন না, সব থেকে বড় কথা। আর কি আমাদের অনেকগুলি ছিল, তার মধ্যে একটাও আছে এসআইআর এর যে ফর্ম 7 ছিল আমাদের কাছে। তার সাথে দেখা করবেন না, শুধু আজকে বলে নয়, যতবার উনি যতদিন এসেছেন আমরা বিভিন্নভাবে দেখা করতে এসেছি, উনার দরজা বন্ধ থাকে। উনার অন্তত থাকা দরকার এই এলাকাতে, এই দায়িত্ব নিয়ে নয়, ডিএম এর দায়িত্ব নিয়ে নয়, উনার থাকা দরকার কলকাতার বুকে, যেখানে মানুষের সঙ্গে দেখা হবে না। উনি আমাদের জনগণের হচ্ছেন একজন চাকর, আমাদের পয়সাতে তার সংসার চলে, তার এআসি চলে আমাদের পয়সায়। অথচ যারা জনপ্রতিনিধি একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে এসছে, উনি যেভাবে আজকে আমাদের সঙ্গে আচরণ করলেন, সেই আচরণ কিন্তু ঠিক করেননি। আগামী দিনে এই জবাব আমরা দেবো। দেখা করলো না কেন অপদার্থ সেই আধিকারিক নির্বাচন, জেলা নির্বাচন আধিকারিক নির্বাচন, এই জেলা নির্বাচন আধিকারিকের এই কালা আইন মানছি না, মানবো না।